এখন তোমাদের সূচকের অঙ্ক আমি করাবো। চ্যাপ্টার কোষে দেখি 2, পেজ নাম্বার 27। একের অঙ্কগুলো আমি করবো, মান নির্ণয় করো। প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা রয়েছে এই অঙ্কটা। আমি আমার খাতায় টুকছি, এটা দেন করে দেখাচ্ছি কীভাবে অঙ্কটা সলভ করতে হবে। দেখো, একের অঙ্ক। টু দি পাওয়ার 5/2 গুণিত 16 টু দি পাওয়ার -3/2 সমান। তাহলে আমি এটাকে এই রুটটা তুলে দেব। তাহলে 8 টু দি পাওয়ার 1/5 হবে, পাওয়ারে রয়েছে 5/2 গুণিত এই 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, পাওয়ারে -3/2। এবার দেখো, পাওয়ারে কিন্তু আমাদের গুণ হবে। তাহলে এখানে 8 টু দি পাওয়ার, এ পাওয়ারে রয়েছে 1/5 আর গুণ হবে 5/2 সঙ্গে। তাহলে 5 কেটে যাবে, রেখে দিলাম এটা। আর 2 টু দি পাওয়ার, এই 4-এর সঙ্গে কিন্তু এটা গুণ হবে। তাহলে দেখো এখানে মাইনাস দিয়ে আছে আগে, তাহলে আমি আগে মাইনাসটা লিখে নিচ্ছি। 4 গুণিত 3/2। একই রকমভাবে এই 2-এর সঙ্গে এই 4 কাটবে, থাকবে 2। তাহলে এখানে থাকছে 8 টু দি পাওয়ার 1/2 গুণিত 2 টু দি পাওয়ার, এখানে দেখো মাইনাস দিয়ে আছে কিন্তু আগে, তাহলে -2 গুণিত 3 মানে -6 সমান এই 8কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 পাওয়ারে 1/2 গুণিত 2 টু দি পাওয়ার -6 সমান এই পাওয়ারে গুণ হবে, 2 টু দি পাওয়ার 3/2 গুণিত 2 টু দি পাওয়ার -6। তাহলে এখানে নিধান কিন্তু 1 আছে, 2, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, আমরা শিখেছি আগে। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 -6। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি 3/2 থেকে -6, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার লসাগু হবে 2, তাহলে 2 লসাগু 3 -12 সমান 2 টু দি পাওয়ার -9/2। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক যেটা, এই অঙ্কটা আমি মান বের করবো। তাহলে একই রকমভাবে আমি খাতায় টুকি এটা। 125 টু দি পাওয়ার -2 গুণিত 16 টু দি পাওয়ার -3/2। এর টোটালটার উপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে 1/6 সমান। দেখো এই 25কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 হলো, পাওয়ার কী দিয়ে আছে -2। 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, পাওয়ারে কী দিয়ে আছে -3/2। এই পুরোটার উপর আবার -1/6 দিয়ে আছে। তাহলে 5-এর মাথায় মানে পাওয়ারে 3 দিয়ে আছে, তার পাওয়ারে আবার -2 আছে, মানে এই পাওয়ারে পরে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার আমি লিখতে পারি -6, 3 গুণিত -2 মানে -6। এখানে দেখো এই 4-এর সঙ্গে কিন্তু -3/2 গুণ হবে, তাহলে এটা আমি গুণ করলে হয়ে যাবে, 2 2 4 কেটে যাবে, মানে -2 টু দি পাওয়ার -6 হবে। এখানে 4-এর সঙ্গে -3/2 যদি গুণ করি, তাহলে 2 2 4 মানে 2 উপর 2 থাকবে, 2-এর সঙ্গে -3 গুণ করলে -6 হবে, হলো। এবার পুরোটার উপর -1/6 দেওয়া আছে।
তাহলে এই পুরোটার উপর যেহেতু পাওয়ারটা দেওয়া আছে, তার মানে এর সঙ্গে ওই পাওয়ারটা গুণ হবে, এর সঙ্গেও এই পাওয়ারটা গুণ হবে। তাহলে 5⁻⁻6, তার মাথায় আমি -1/6 করলাম। 2⁻⁻6, তার মাথায় 1/6 করলাম। তাহলে এই পাওয়ারের পরে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করতে গেলে দেখো, এখানে উপরে 6 আছে, এখানে নিচে 6 আছে, 6 কেটে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে শুধু এখানে পড়ে থাকবে 5। একই রকমভাবে এখানে ওই 6-এর সঙ্গে নিচের 6 কেটে যাবে, তাহলে আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু 2 পড়ে থাকবে, সমান সমান 10। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমরা মান বের করব। তাহলে একই রকমভাবে খাতায় টুকি অঙ্কটা। প্রথমে 4⁻1/3 গুণিত থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে 2⁻1/3 গুণিত 3⁻1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 9⁻1/4। দেখো কীভাবে করছি। এই 4কে লিখতে পারি 2⁻2, তার মাথায় রয়েছে 1/3, 2⁻1/3 রেখে দিলাম, গুণিত 3⁻1/2 রেখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডিভাইডেড এই 9কে লিখতে পারি 3 স্কোয়ার, আর 1/4 পাওয়ারে 1/4 রয়েছে। তাহলে এই পাওয়ারের পরে গুণ হবে, 2⁻2 আছে, তার পাওয়ার হবে 1/3 আছে, তাহলে পাওয়ারের পরে গুণ হলে হবে এটা 2⁻2/3 গুণিত, এটা রেখে দাও, 2⁻1/3 গুণিত 3⁻1/2, আর একই রকমভাবে এটাও পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3⁻2/4 মানে 3⁻2/4 মানে 1/2 হবে, এটা পাওয়ারে পাওয়ারে গুণ করলে সমান সমান 2⁻2/3 গুণিত 2⁻1/3 গুণিত 3⁻1/2, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এই ডিভাইডেড, তার মানে এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, ব্র্যাকেটের নিচে 3⁻1/2। দেখো এই উপরে 3⁻1/2 রয়েছে, নিচেও একটা 3⁻1/2 রয়েছে, মানে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকছে উপরে 2⁻2/3 আর 2⁻1/3। এখানে নিদান কিন্তু 1, 2, এখানেও 2, নিদান 1, তাহলে ওই পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, আমরা আগে শিখেছি। তাহলে পাওয়ারগুলো যোগ করো, 2⁻2/3 প্লাস 1/3, এই 2/3 আর 1/3 যোগ করলে হবে 1, 2/3 আর 1/3 যোগ করলে হবে 1, তাহলে শুধু 2 হবে এটা উত্তরটা।